আওয়ামী লীগকে শর্ত সাপেক্ষে পুনর্বাসনের পরিকল্পনা চলছে এবং এর পেছনে ভারতের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। তার এই বক্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। পাশাপাশি এই বক্তব্য প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। সেই রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দীর্ঘ একটি পোস্ট দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার স্ট্যাটাসে জানান, গত 11 মার্চ দুপুর 2টা 30 ক্যান্টনমেন্টে একটি গোপন বৈঠক হয়। সেখানে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটি নতুন রাজনৈতিক পরিকল্পনার কথা জানানো হয়। আর এই পরিকল্পনা পুরোপুরি ভারতের। সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও ব্যারিস্টার ফজলে নূর তাপসকে সামনে রেখে এই দলটি গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমি সহ আরও 2জনকে ক্যান্টনমেন্টে ডেকে এই পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়। আমাদের বলা হয়, আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই পরিকল্পনা মেনে নিই। ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দল এই প্রস্তাবে রাজি হয়েছে, কারণ একটি শক্তিশালী বিরোধী দলের চেয়ে দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকলে সেটাই ভালো হবে। হাসনাত আরও দাবি করেন, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে গঠিত হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে, হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামী লীগ করতে চায় এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে। তিনি আরও বলেন, আমরা বলেছিলাম আওয়ামী লীগের পুনর্বাসন নয়, তাদের বিচার করতে হবে। কিন্তু উত্তরে আমাদের বলা হয়, তোমরা কিছুই জানো না, আমরা 40 বছর ধরে এই কাজে আছি। আওয়ামী লীগ ছাড়া দেশ ইনক্লুসিভ, নির্বাচন সম্ভব নয়। তখন আমরা স্পষ্ট জানিয়ে দেই, আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। যদি কেউ তাদের পুনর্বাসনের চেষ্টা করে তার দায় তাকেই নিতে হবে। আওয়ামী লীগ টিকে থাকলে জুলাই আন্দোলন ব্যর্থ হবে। পরিশেষে তিনি বলেন, আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না। 5 আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতেই হবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।